নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের প্রথম জিকে ক্লাস করানো হচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইসিডিএস সাজেশন 2024 সম্পর্কে। অর্থাৎ যারা আইসিডিএসের কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। এটা হচ্ছে প্রথম আইসিডিএসের ক্লাস, যেটা শুধুমাত্র তোমাদের জন্যই করা হচ্ছে। তাই তোমাদের সবাইকে বলা হচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা দেখো। প্রত্যেকটা প্রশ্ন উত্তরই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তোমরা নোট করে নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক কমন পাবে। মোর দ্যান 80% কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। সম্পূর্ণভাবে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত সরকারি চাকরির আপডেট এবং চাকরির পরীক্ষার ক্লাসগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখে নাও প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। আশার পূর্ণ অর্থ কী? তোমরা আশাকর্মী বলে যেটা জানো, সেই আশার পূর্ণ অর্থ হলো অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এবার নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে দেখে নাও। কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? অপশান আছে যকৃৎ, অপশান আছে অগ্নাশয়, 3 নম্বর অপশান আছে লালা গ্রন্থি, 4 নম্বর অপশান আছে আন্তরিক গ্রন্থি। এখানে অ্যান্সার হবে যকৃৎ। এবার 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়? নাম্বার 1 অপশান রাইবোজোম, নাম্বার 2 অপশান সেন্ট্রোজোম, নাম্বার 3 অপশান লাইসোজোম, নাম্বার ডি অপশান গলগি বডি। এখানে উত্তর হবে হচ্ছে সেন্ট্রোজোম। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে রোধের এসআই একক কি? এখানে 4টে অপশান দেওয়া হয়েছে। প্রথম অপশান ওহম, দ্বিতীয় অপশান কুলম্ব, তৃতীয় অপশান নিউটন, চতুর্থ অপশান জুল। এখানে উত্তর হবে রোধের এসআই একক হলো ওহম। 5 নম্বর প্রশ্নটি হলো সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী? নাম্বার 1 অপশান ধান গাছ, নাম্বার 2 অপশান শাল গাছ, নাম্বার 3 অপশান পান গাছ, নাম্বার 4 অপশান অশ্বত্থ গাছ। সাঁওতাল বিদ্রোহের প্রতীক হচ্ছে শাল গাছ। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উৎস কী? নাম্বার 1 অপশান লাইপেজ, নাম্বার 2 অপশান পেপসিন, নাম্বার 3 অপশান মল্টেজ, নাম্বার 4 অপশান অ্যামাইলেজ। একটি প্রোলায়োটিক উৎসেচকের উৎস হল পেপসিন। এবার দেখে নাও 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বিসিজি কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়? বিসিজি যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাঁচোয়া খাদ্য কার্বোহাইড্রেটকে বলা হয়। এবার দেখো 9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় কাকে? দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় কনিষ্ককে। 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে মল্টোজ কি? মল্টোজ হচ্ছে এক প্রকারের ডাইস্যাকারাইড। 11 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের কোথায় দুধের গবেষণাগার রয়েছে? ভারতের দুধের গবেষণাগারটি হরিয়ানাতে রয়েছে। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশুর মাড়ি ফুলে উঠে রক্তপাত ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? এখানে শিশুটিকে যদি পাতিলেবু খেতে দেওয়া হয় তাহলে এই উপসর্গটি কমে যাবে।
এই প্রশ্নটির উত্তর হচ্ছে পাতিলেবু। এখানে নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে, এখানে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে হাজার হ্রদের দেশ কাকে বলে? হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলে, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 14 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে মানবদেহে রক্তপলতার অন্যতম কারণ কি? মানবদেহে রক্তপলতার অন্যতম কারণ হচ্ছে খাদ্যের মধ্যে লোহার অভাব, অর্থাৎ এখানে উত্তর হবে নাম্বার ডি, লোহার অভাব। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় সেই রোগটির নাম হচ্ছে গলগণ্ড, অর্থাৎ গলগণ্ড রোগটি মানবদেহে আয়োডিনের অভাবে হয়। এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদের নাম কি? একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদের নাম হলো পেনিসিলিয়াম। এখানে অ্যান্সার হবে নাম্বার ডি, পেনিসিলিয়াম। 17 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষয় ব্যক্তির দৈনিক গড় শক্তির কত প্রয়োজন? একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষয় ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন প্রায় 300 কিলো ক্যালোরি। এখানে অ্যান্সার হচ্ছে নাম্বার বি, 300 কিলো ক্যালোরি। এবার নেক্সট দেখে নাও 18 নম্বর প্রশ্নটিতে কি বলা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার কতগুলো ভাষাতে দেওয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার 24টি ভাষাতে দেওয়া হয়, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে নাম্বার বি, 24টি। এবার দেখে নাও নেক্সট 19 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না? এখানে অ্যান্সার হবে নাম্বার সি, পাকস্থলী। নেক্সট 20 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে নিচের কোনটি প্রোটিনে সমৃদ্ধ উৎস নয়? প্রোটিনে সমৃদ্ধ উৎস নয় হচ্ছে বাদাম তেল। বাদাম তেলের মধ্যে কোনো প্রোটিন থাকে না। এখানে অ্যান্সার হচ্ছে নাম্বার ডি, বাদাম তেল। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিন কি? একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হলো ভিটামিন বি12। এখানে আমি ভিটামিন বি12 সম্পর্কে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে ভিটামিন বি12 একটি জলে দ্রবণীয় প্রাণীজ উৎসের একমাত্র ভিটামিন, যা কিছু খাদ্যের প্রাকৃতিকভাবে উপস্থিত। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ভিটামিন বি12 অন্য নাম হলো কোবালামিন। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে ভিটামিন বি12 প্রাকৃতিকভাবে মাছ, মাংস, পোলট্রি, ডিম, দুগ্ধজাতীয় জিনিস, দুধ, এই সমস্ত দুগ্ধজাতীয় যে সমস্ত পণ্যগুলো আছে তাতে পাওয়া যায়। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে ভিটামিন বি12 সঠিক লোহিত রক্তকণিকা গঠন করে, স্নায়বিক কার্যকলাপ এবং ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজন হয়। আশা করি তোমাদের ভিটামিন বি12 সম্পর্কে বোঝাতে পারলাম। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু তোমরা নোট করে রাখো। এবার দেখো প্রশ্ন নম্বর 22-এ কী বলা হচ্ছে গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেন? এখানে 4টে অপশান দেওয়া হয়েছে। নাম্বার 1 অপশান খেদা, নাম্বার 2 অপশান চাম্পারনে, নাম্বার 3 অপশান আমেদাবাদে, নাম্বার 4 অপশান ডান্ডিয়া। এখানে ডি নাম্বার যে অপশানটা আছে ডান্ডিয়া, এখানেই গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। এবার দেখো 23 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে চুনে জল দিলে কি পরিবর্তন ঘটে? চুনে জল দিলে রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ এখানে আনসার হবে নাম্বার বি, রাসায়নিক পরিবর্তন। 24 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয়, অর্থাৎ এখানে অ্যান্সার হবে নাম্বার বি, দামোদর। 25 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে নাম্বার সি, লাইসোজোম। এই ছিল আজকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের ICDS-এর কর্মী সহায়িকা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে এইগুলি প্র্যাকটিস করবে।
মনে রাখবে পরীক্ষা পর্যন্ত তোমাদের যা যা প্রশ্ন উত্তর জব টিউটোরিয়াল একাডেমি শেয়ার করে দেবে, তোমাদের পরীক্ষায় সেখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। এর পাশাপাশি যারা ভিডিওটি দেখলে তারা ভিডিওটিতে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তার পাশাপাশি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত এই ক্লাসগুলি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি আর সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।